আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। একটা এলিমেন্টের মধ্যে বা একটা সেকশনের মধ্যে একটা ডিভকে বা একটা ইমেজকে আপনি কোথায় বসাবেন বা কিভাবে বসাতে চান এজন্য আপনার সিএসএস লেআউট সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। আমরা এখন দেখব সিএসএস লেআউট। চলেন শুরু করি। তো সিএসএস লেআউটটা দেখানোর জন্য আমরা যেহেতু আগের পর্বে সিএসএস আমরা ওভারফ্লো দেখেছি, সে কারণে আমি এগুলো রেখে দিয়েছিলাম। এখান থেকে আমরা এই যে পি এর এটা কেটে দিব, ওভারফ্লোর এগুলো আপাতত দরকার নেই, এগুলোকে আমরা কেটে দিব, হাইটটাও আমরা কেটে দিব এখান থেকে। এবং এই যে আমাদের উইডটা আছে, উইডটাকে আমরা করে দিব হচ্ছে 90%, তাহলে এটা এরকম করে পুরো এরিয়াটা নিয়ে নিল। আচ্ছা, এখানে আমার একটা ইমেজ আছে, যে ইমেজটা একটু আগে আপনারা দেখেছিলেন। আমি এখন সেই ইমেজটাকে এখানে যে আমাদের যে ডিভ আছে, ডিভের ভেতরে আমি আমার ইমেজটাকে নিয়ে নিব। ইমেজটা হচ্ছে BG2 এবং আমি এটাকে একটা উইড দিয়ে দেই, যে এটার উইড হবে হচ্ছে 100, তাহলে ডিফল্টভাবে এটার উইড হাইট পাবে। আচ্ছা, এখন আমরা একটু ফ্লোট দেখব, সিএসএস ফ্লোট। তো সিএসএস ফ্লোট আপনি যদি দেখতে চান, দেখেন আমার এই যে ইমেজটা, এই ইমেজের ডিফল্টভাবে কোনো ফ্লোট প্রপার্টি নেই। তো ডিফল্টভাবে যদি কোনো একটা জিনিসের ফ্লোট প্রপার্টি না থাকে সেটা আসলে ফ্লোট নান। আমি লিখে দিলাম IMG, মানে আমার ইমেজটাকে সিলেক্ট করলাম, এটাকে এখন আমি বললাম ফ্লোট নান। আপনি দেখবেন কোনো চেঞ্জ নাই, যেভাবে আছে এভাবে। এখন আপনি যদি চান আপনার ইমেজটা লেফট অ্যালাইন্ড হোক এবং এই যে টেক্সটগুলো এগুলো রাইটে চলে যাক, এরকম যদি আপনি চান, আপনি লিখে দিবেন ফ্লোট লেফট। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আমার ইমেজটা লেফটে আছে, টেক্সটগুলো একটু সরে গেছে। এবার আমি যদি এটাকে একটু সুন্দর করে দেখতে চাই, আমি এখানে লিখে দিতে পারি মার্জিন রাইট, আমি করে দিতে পারি হচ্ছে 15 পিক্সেল এবং আমি মার্জিন বটম করে দিতে পারি ধরেন 15 পিক্সেল। এরকম যদি আমি করে দেই, তাহলে দেখেন খুব সুন্দর করে আমার এরিয়াটা সেপারেট হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে আমার এই ইমেজটা এটা বা আমার এই টেক্সটটা এটা লেফট হোক না হয়ে এটা রাইট হোক, তাহলে আপনি করতে পারেন ফ্লোট রাইট। রাইট করলে ইমেজটা রাইটে চলে যাবে এবং সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার মার্জিন রাইট হবে না, এটা তখন হবে মার্জিন লেফট। দেখেন আমার এখন এটা জায়গা থেকে একটু সরে গেছে, কিন্তু আমি চাই ইমেজের পরে গ্যাপ, তো সেজন্য আমি দিব মার্জিন লেফট এই এলিমেন্টের জন্য। সেভ করব, দেখেন আমার ইমেজটা সুন্দরভাবে চলে আসছে। আবার আপনি যদি চান যে আমার ইমেজটা সেন্টারে থাকুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফ্লোট দিবেন নান। মার্জিনের এখানে এসে মার্জিন লেফট বটম না দিয়ে আপনি সিম্পলি লিখে দিবেন মার্জিন 0 অটো, মানে টপ এন্ড বটম 0, লেফট এন্ড রাইট অটো। দরকার হলে আপনার বটমে যদি মার্জিন লাগে আপনি এখানে 15 পিক্সেল করে দিতে পারেন। সেভ করব, আমার ইমেজটা সেন্টারে চলে আসবে। কিন্তু দেখেন আমার ইমেজটা সেন্টারে আসেনি কেন? কারণ এক্ষেত্রে আমাকে ডিসপ্লে করে দিতে হবে ব্লক। ডিসপ্লে ব্লক না করলে সে পুরো এরিয়াটাকে দখল করতে পারছে না। আমি যখন ডিসপ্লে ব্লক করব তখন দেখেন আমার ইমেজটা সেন্টারে চলে আসছে। তাহলে আমরা ডিসপ্লে ফ্লোট প্রপার্টিটা ব্যবহার করে লেফট রাইট এগুলো করতে পারছি। এবার কিছু ইন্টারেস্টিং জিনিস দেখব। যেমন ধরেন এতক্ষণ পর্যন্ত আমি এই যে ফ্লোট লেফট রাইট করলাম, আপনি কিন্তু কোনো সমস্যা দেখতে পাননি। কেন? সব কিছু ঠিক ছিল। এবার আমরা একটু ঠিক নাই এমন একটা সিচুয়েশন আমরা এখন চেক করব। সেটা কিরকম? আমরা এখানে আবার ডিভ নিব। এবার এই যে ইমেজটা আছে এটাকে একটা ডুপ্লিকেট করে এটাকে এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা পি নিব। পি এর ভিতরে লরেম লিখব হচ্ছে ধরেন 10 ওয়ার্ড। 10 ওয়ার্ডের আমরা একটা লরেম নিলাম, তাহলে আমার এরকম হলো। এবং আমার এই যে এখন ডিভ আছে, ডিভের এখানে আমি দিব হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, যাতে করে দুইটা ডিভ যে আলাদা আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু মজা দেখব। মজাটা কেমন? আগের মতো আমরা একই প্রপার্টিগুলো আরেকবার ব্যবহার করি। যেমন আমি এখন যদি ফ্লোট লেফট ব্যবহার করি এবং এখান থেকে এগুলো আমরা বাদ দিয়ে দিই, মার্জিন নিয়ে আপনারা বুঝেছেন, আমরা এখন আর মার্জিন দরকার নেই। সেভ করব। অলরেডি আপনি দেখেন আমার এরিয়াটা ভেঙে গেছে। যখনই আমি ফ্লোট লেফট ব্যবহার করলাম সাথে সাথে আমার এই এরিয়াটা ভেঙে গেছে। কেন? কারণ হচ্ছে যখন আপনি ফ্লোট লেফট ব্যবহার করবেন তখন এই ডিভের যতটুকু অংশ দরকার সে ততটুকু অংশ নিয়ে নিয়েছে, এই টেক্সটে যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নিয়েছে, কিন্তু আমার এই ইমেজটার যে আরও জায়গা আছে সেটা কিন্তু এখন আর আমি দেখতে পাচ্ছি না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটু আগে যে ব্যাপারটা দেখেছিলাম ওভারফ্লো, আপনি সেখানে লিখতে পারেন ওভারফ্লো হিডেন। ওভারফ্লোর হিডেন করলে তখন আবার আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। একইভাবে আমি এটাকে কমেন্ট করে রাখি। একইভাবে আমি যদি এখানে লিখি ফ্লোট রাইট, এবার আমি যদি সেভ করি, দেখেন একইভাবে এটা ভেঙে যাচ্ছে। আবার আমি যদি এটাকে করি ফ্লোট নান, তারপরে ডিসপ্লে ব্লক, তারপরে আমি যদি এখন একে করি যে মার্জিন 0 অটো করে সেভ করি, তাহলে দেখেন এই জায়গাটাতে আর আসলে আমার ওভারফ্লো নিয়ে প্রবলেম নাই। কিন্তু আপনি যখনই ফ্লোট ব্যবহার করবেন, সেটা হোক লেফট সেটা হোক রাইট, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে। ফ্লোটের আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফ্লোট ইনহেরিট। তো আপনি যদি ইনহেরিট ব্যবহার করেন, ইনহেরিট ব্যবহার করার মানে হচ্ছে
সে তার প্যারেন্টের থেকে ফ্লোটটা নিয়ে নেবে। ইনহেরিট আপনারা আগেও দেখেছেন, আমরা ব্যবহার করেছি। আমাদের যেহেতু এই ডিভে কোনো ফ্লোট নাই, তাই এখানে ইনহেরিট মানে এটা। এখন আমি যদি এখানে বলে দিই যে তোমার ফ্লোট হবে লেফট, তাহলে আমাদের ইমেজও ফ্লোট লেফট পাবে। আমি যদি এখানে বলে যাই তোমার ফ্লোট রাইট, তাহলে সেও ফ্লোট রাইট পাবে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানে এরকম হলো। এই যে ওভারফ্লোর ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আপনার অনেক রকম কনসার্ন আছে, বা এটা নিয়ে অনেক রকম আপনি সমস্যায় পড়বেন। কিরকম? আমরা এখানে আরও একটা ডিভ নিব, এবং এই ডিভটা এরকম থাকুক, সমস্যা নেই। 3টা ডিভ আমরা নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দিয়ে দিলাম তো ফ্লোট লেফট। এবার আমি এখানে উইডটা করে দিই ধরেন 30%, এবং আমরা এখানে যে প্যাডিং দিয়েছিলাম, প্যাডিংটাকে আপাতত বাদ দিয়ে দিই, বা প্যাডিং আমরা রাখতে পারতাম 1% প্যাডিং রাখতে পারতাম, 1% দিয়ে আমি সেভ করি। তাহলে দেখেন, আমরা যেহেতু ফ্লোট লেফট দিয়েছি, তাহলে আমার 3টা ডিভ এরকম হলো। আসলে লাস্টের ডিভে অনেক টেক্সট, তো যে কারণে লাস্টের ডিভটা আসলে দেখতে ভালো লাগছে না, কেটে দিই, সমস্যা কি? বা আমি একটা কাজ করি, কেটে না দিয়ে এটাকে আমি কমেন্ট করে দিই। তারপর এই যে ডিভটা, এটাকে আমি হচ্ছে যে বসাই, তাহলে আমার 3টা ডিভ এখানে আসলো, সমস্যা নেই। এবার দেখেন, আমার 3টা ডিভ সাইড বাই সাইড হলো। এবার আমি যদি আমার এই যে 4 নাম্বার যে ডিভটা, এই ডিভের কমেন্টটা যদি এখন আমি তুলে দেই, তাহলে কি হচ্ছে দেখেন, আমার এই যে ডিভটা, এটা কিন্তু এগুলোর সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এবং আমি যদি লাস্টের ডিভ, এটাকে আমি একটা কাজ করি, যেহেতু এটাও সবগুলোর ডিভ দিয়ে দিয়েছি, তো এই জন্য আসলে এরকম হচ্ছে। আমি এখানে একটা ক্লাস দিই, ক্লাস ধরেন দিলাম, ক্লাস দিলাম ডিভ নামে আমি একটা ক্লাস দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই অংশটুকুকে এখান থেকে কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট, এখানে পেস্ট, সেভ। এবার আমরা এখানে আসলাম, আসার পরে এটা আসলে শুধু ডিভ না দিয়ে ক্লাস ডিভ এভাবে দিলাম, এবং এবার দেখেন এই এরিয়াটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমার এই যে 3টা ডিভ হলো। এবার আমি যদি এদের মাঝখানে মার্জিন দিই, ধরেন মার্জিন লেফট 5 পিক্সেল, তাহলে দেখেন ফ্লোট ব্যবহার করে আমি এদেরকে সাইড বাই সাইড নিয়ে আসতে পেরেছি। এখন এই যে 3টা ডিভ, এই একটা ডিভ, 2টা ডিভ, 3টা ডিভ, এই 3টা ডিভকে আমি এখান থেকে কেটে নিলাম, নিয়ে আমি আরেকটা নতুন ডিভ নিব, যেটার ক্লাস হবে হচ্ছে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। প্যারেন্ট ডিভের ভিতরে এই সবগুলোকে আমরা দিলাম। দেওয়ার পর প্যারেন্ট নামে আমি যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাকে আমি যদি এখন এখানে নিই, ক্লাস প্যারেন্ট ডিভ, এটাকে আমি দিলাম হচ্ছে বর্ডার 5 পিক্সেল, সলিড, কালার হবে হচ্ছে রেড। আচ্ছা, সেভ করি। তাহলে আপনি দেখেন, আমার এই যে প্যারেন্ট ডিভটা, এটা কিন্তু এই যে এরিয়াটার বাইরে গিয়ে সুন্দর করে বক্স হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? ওভারফ্লো হিডেন। আপনার একইভাবে ব্যাকগ্রাউন্ড কাজ করবে না। যখনই আপনি ফ্লোট লেফট রাইট ব্যবহার করবেন, তখন অবশ্যই তার প্যারেন্ট ডিভে ওভারফ্লো ব্যবহার করতে হবে। এখন ধরেন আমি যদি এটাকে সেভ করি, তাহলে সে পুরো এরিয়াটা পেয়ে গেল, বা পুরো এরিয়াটা সে নিল। কিন্তু ওভারফ্লো হিডেন না দিলে প্যারেন্ট ডিভকে, তখন কিন্তু আমার এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে না, যেটা একটু আগেও আপনি দেখেছেন। এখন ওভারফ্লো হিডেন ব্যবহার করলে আবার আপনার একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, আপনি আগেই দেখেছেন ওভারফ্লোর প্রপার্টিতে, আপনি ওভারফ্লো হিডেন ব্যবহার করলে আমার যদি হাইট বা উইডথ কোনোটা যদি স্ট্যাটিক হয়, সেখানে কিছু কিছু জিনিসপত্র বাদ চলে যাবে। আমরা যদি সেটা না চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভারফ্লো অটো। এক্ষেত্রে যেটা হবে, যদি তার স্ক্রল বার দরকার হয় তাহলে স্ক্রল বার আসবে, যদি স্ক্রল বার দরকার না হয় তাহলে স্ক্রল বার আসবে না, কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কাজ করবে। কিন্তু এই যে ওভারফ্লো ব্যবহার করাটা CSS এ খুবই ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, এটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে এখন আপনি যদি বলেন যে ভাই এই যদি হয় সিচুয়েশন, তাহলে কিভাবে আমি আমার ইমেজ, আমার এলিমেন্ট, আমার ডিভ, এগুলোকে আমি অর্গানাইজ করব। এগুলোকে অর্গানাইজ করার জন্য CSS এর দুইটা অসাম ফিচার আছে। একটা হচ্ছে CSS ডিসপ্লে ফ্লেক্স, আর একটা হচ্ছে CSS গ্রিড। এই ফ্লেক্স এবং গ্রিড দুইটার উপর আলাদা দুইটা ক্র্যাশ কোর্স আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরেও এই ভিডিও সিরিজের মধ্যে আমি CSS ফ্লেক্স এবং গ্রিড আপনাকে আলাদা করে ভালো করে শেখাবো ইনশাল্লাহ। তো সেটা দেখার জন্য হলেও ভিডিওতে একটা থামস আপ দিয়ে রাখেন, যাতে করে আপনারা ভালো করে শিখতে পারেন। তো এখন আপনি কিন্তু চাইলে এই যে CSS ফ্লোট, এটা ব্যবহার করে সুন্দর একটা নেভিগেশন মেনু আপনি বানিয়ে ফেলতে পারেন। আমরা একটু নেভিগেশন মেনু বানাই, হ্যাঁ, CSS ফ্লোট ব্যবহার করে। আমি ছোট ছোট প্রজেক্ট আপনাদেরকে এর মধ্যে অ্যাড করছি এই কারণে, যাতে করে আপনারা একটু ভালো করে শিখতে পারেন। তো আমরা এখানে দিলাম UL কে একটা আইডি দিই nav, দিয়ে এর ভেতরে আমরা দিব হচ্ছে li এর ভেতরে a। আমরা মানে নেভিগেশন মেনু এভাবে বানাই, আনঅর্ডার্ড লিস্ট, তারপরে লিস্ট আইটেম, এর ভেতরে লিঙ্ক। এবার আমরা এখানে লিখলাম হোম, ডুপ্লিকেট করে এখানে আমরা লিখব অ্যাবাউট, ডুপ্লিকেট করে এখানে আমরা লিখলাম সার্ভিস, ডুপ্লিকেট করে এখানে আমরা লিখতে পারি টেস্টিমোনিয়াল, ডুপ্লিকেট করে এখানে আমরা লিখতে পারি কন্ট্যাক্ট
ছোট একটা মেনু বানাই। আচ্ছা, বানালাম, আমাদের এটা এখানে চলে আসলো। এবার আমরা ইউএল এর এখানে আসলাম, আসার পর এখানে আমরা ধরলাম আইডি nav, হ্যাঁ nav। এবার আমরা কি বলবো যে তোমার মার্জিন 0, তারপরে তোমার প্যাডিং 0, তারপরে তোমার লিস্ট স্টাইল, আমার যে এখানে লিস্ট স্টাইল আছে সেটাও লাগবে না, আমরা লিস্ট স্টাইল করে দিব হচ্ছে নান। আচ্ছা, নান করে দিব, সেভ। দেখেন এরকম হলো। এবার আমাদের আইডি হচ্ছে nav, এর ভিতরে আছে li কে আমরা বলবো যে তোমার ফ্লোট হবে হচ্ছে লেফট, সেভ করব। দেখেন সাইড বাই সাইড চলে আসছে। এখন দেখেন আমি একটু আগে আপনাকে এই ব্যাপারটা দেখাচ্ছিলাম যে ওভারফ্লো হিডেন না দিলে এরকম একটার সাথে আরেকটা ঝামেলাদায়ক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ওভারফ্লো করে দিব হিডেন করে আমি যদি সেভ করি তাহলে আবার আমার এটা ঠিকভাবে কাজ করবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে li আছে, li এর পরে এখন আমরা a নিব, তো তাহলে nav li a। এখানে এসে আমি বলবো যে তোমার ডিসপ্লে হবে হচ্ছে ইনলাইন ব্লক। কেন? কারণ আমি যাতে প্যাডিং মার্জিন দিলে সেটা ঠিকভাবে পায়। এবার আমি একে বলবো যে আমি যেহেতু এটাকে একটা সুন্দর এরিয়া বানাবো, সেক্ষেত্রে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, যে ফ্ল্যাট ইউআই কালার। এখান থেকে আমরা এই প্যালেটটা নিলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিই। আচ্ছা, এবং আমাদের যে টেক্সটের কালার হবে, মানে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা যখন হোভার করব সেটার কালারটা কি হবে, এরকম রেডিশ টাইপের একটা কালার আমরা নিই। এটাকে কপি করে নিলাম, এখানে আসলাম। আসার পরে এবার আমরা ডিসপ্লে দিলাম ব্লক, এবার আমরা দিলাম প্যাডিং আমরা দিব হচ্ছে টপ এন্ড বটম দিলাম 12 পিক্সেল, লেফট এন্ড রাইট আমরা দিলাম 25 পিক্সেল দিয়ে সেভ করব। তাহলে দেখেন আমাদের নেভিগেশন মেনুটা এরকম হলো। আচ্ছা, এটা 25 পিক্সেল বেশি হয়ে গেছে, এটা 15 পিক্সেল দেই। আচ্ছা, এবার আমরা টেক্সটকে একটা কালার দিব, আমাদের টেক্সটের কালার হবে হোয়াইট। তাহলে দেখেন এরকম হলো। এবার আমরা যদি টেক্সট ডেকোরেশন যদি না চাই, মানে যে এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন চাই না, আমরা করে দিব নান, সেভ। দেখেন এবার আপনি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান দিতে পারেন, তবে সাধারণত মেনু আইটেমের মধ্যে আমরা হোভারে ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা মার্জিন 0 0 তারপরে দিলাম 15 পিক্সেল, মানে হচ্ছে আমি জাস্ট মার্জিন বটম দিলাম, আর কিছু দিলাম না। আচ্ছা, এবার আমি এটাকে হোভার করব, ডুপ্লিকেট করে এখানে আসলাম, আসার পরে কোলন দিয়ে আমরা বলবো হোভার করে এসে এখানে এখন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা কপি করেছিলাম সেই কালারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি এটাকে হোভার করি, আপনি দেখেন আমাদের এখানে একটা মেনু হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে ফ্লোট ব্যবহার করে নেভিগেশন মেনু বানাই না। আমরা কিভাবে নেভিগেশন মেনু বানাই? আমরা নেভিগেশন মেনু বানাই হচ্ছে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে বা ফ্লেক্স ব্যবহার করে। এখন আপনি তো ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে করা শিখেছেন, তাহলে এখন আমরা আরেকটা মেনু বানাবো, যে মেনুটা বানাবো হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে। আমরা সেম টু সেম এই মেনুটাকে ডুপ্লিকেট করব, করার পর আগেরটার আইডি ছিল nav, এটার আইডি দিব আমরা ডিসপ্লে। আচ্ছা, এবার আমরা এখানে এসে বললাম যে আইডি ডিসপ্লে, এই নামে আমরা একটা মেনু বানাবো। সেভ করার সাথে সাথে আমরা আরেকটা মেনু পেয়ে যাব। এবার আমরা এখানে আবার আসলাম, আসার পরে সেকেন্ডটা আমরা গ্রিন কালার নেই এটার জন্য। এবার আমরা এখানে আসলাম, আসার পরে এখানে এসে এখন আমরা বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। তারপরে আমরা এটার ক্ষেত্রে একইভাবে মার্জিন 0, প্যাডিং 0, তারপরে লিস্ট স্টাইল করে দিব হচ্ছে নান, হ্যাঁ। এবং মার্জিন আমরা 0 0 তারপরে 15 পিক্সেল করব, কেন? যাতে করে মার্জিন বটম পাই, আমরা একটুখানি নিচে একটুখানি মার্জিন বটম পাই। আচ্ছা, এবার আমাদের যেহেতু এই আইটেমগুলো সাইড বাই সাইড আমার দরকার, তাহলে আমি কি করব? এই যে আমার আইডি ডিসপ্লে, এটা আসলে ইউএল আইডি, তাই না? এই যে দেখেন ইউএল আইডি, তাহলে ইউএল আইডির পরে আছে কি আমার এলআই, তাহলে এখানে লিখবো আমরা এলআই কে আমরা করব কি ডিসপ্লে করে দিব হচ্ছে ইনলাইন ব্লক। হ্যাঁ, ইনলাইন ব্লক করার মানে হচ্ছে এখানে এখন প্রত্যেকটা প্রপার্টির ডিসপ্লে ব্লক আকারে আছে, কারণ এরা এখন প্রত্যেকে এলআই এর ভেতরে আছে। দেখেন এলআই কিন্তু ব্লক এলিমেন্ট, তাহলে আমরা এখন এটাকে যদি ইনলাইন ব্লক এলিমেন্ট করে দেই তাহলে কিন্তু প্রত্যেকটা সাইড বাই সাইড চলে আসবে, তাই না? কারণ তখন যতটুকু এরিয়া দরকার সে ততটুকু পাবে। দেখেন আমি সেভ করলাম, সবাই সাইড বাই সাইড চলে আসছে। এবার আমরা করব কি, এটাকে আমরা একটু মার্জিন দিতে পারি, অথবা আমরা সেম এখানে আমরা যে প্রপার্টিগুলো ব্যবহার করেছি বাকি সে দুইটা প্রপার্টি আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। কপি করে নিলাম, এখানে আসলাম, পেস্ট করে দিলাম, দেওয়ার পর ডিসপ্লে ব্যবহার না করা, ন্যাবের পরিবর্তে আমরা এগুলোকে করে দিব ডিসপ্লে। আচ্ছা, এখানে আমার একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এভাবে হবে। সেভ করব,
আমার নেভিগেশন মেনু রেডি। যেহেতু এই প্রপার্টিগুলো সম্পর্কে আপনারা জানেন, ডিসপ্লে, ইনলাইন, ব্লক, প্যাডিং, কালার, টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, এবার আপনি যদি দেখেন, আমি যদি এখানে এখন হোভার করি, এটাও কাজ করবে। এটা কিন্তু স্মার্ট ওয়ে। কেন? কারণ এখানে আমার ওভারফ্লো হিডেন ব্যবহার করা লাগেনি, কিন্তু এখানে আমার ওভারফ্লো হিডেন ব্যবহার করা লেগেছিল, যে কারণে এটা ব্যাড প্র্যাকটিস, এটা গুড প্র্যাকটিস। এবং আমি আশা করছি এখন আপনার সিএসএস লেআউট নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, এবং এখন আপনি আপনার প্রজেক্টের মধ্যে কোথায় ফ্লোট ব্যবহার করবেন, কোথায় ফ্লোট ব্যবহার করবেন না, এতটুকু আইডিয়া অন্তত আপনার মাথায় এসে গেছে। আপনি যখন আমার সাথে সিএসএস কোর্সটা কমপ্লিট করবেন, তখন আপনি আরও অনেক মজার ব্যাপার শিখবেন। যেমন আমরা কোথায় ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব, কোথায় গ্রিড ব্যবহার করব, কোথায় ফ্লোট ব্যবহার করব, কিভাবে ওভারফ্লো কাজ করে, কিভাবে জেড ইন্ডেক্স কাজ করে, এরকম অনেক মজার মজার জিনিস আপনারা শিখবেন। আমি আশা করব আপনারা আমার সাথে কন্টিনিউ করবেন। ভিডিওর যে ইফোর্টটা আমি দিচ্ছি, এর জন্য ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান, তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।